তারা তুই দেশের কথা বল রে বরবল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। বাংলা গানের এক অমর নক্ষত্র, সুরের মায়াজাল বুনে যিনি স্পর্শ করেছিলেন কোটি মানুষের হৃদয়ে, তিনি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। তিনি নেই, তবু তার লেখা গান আজও বাজে বাংলার আকাশে বাতাসে, ভরিয়ে তোলে মানুষের হৃদয়। তবে এই মানুষটি চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সঙ্গীতে মনোনিবেশ করেন। 60-এর দশকে মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় এক নাটকের জন্য লিখেছিলেন প্রথম গান। সেটাই খুলে দেয় তার নতুন দিগন্ত। স্টেথোস্কোপের বদলে হাতে তুলে নেন কলম। সেই কলম মৃত্যু অবধি আর থামেনি। একের পর এক লিখে যান কালজয়ী গান। একসময় যে তরুণকে বাবা বলেছিলেন ইউ আর মাই লস্ট গেম, সেই ছেলেই পরবর্তীতে লিখলেন 20,000-এরও বেশি গান। লিখলেন বাংলার ইতিহাস, প্রেমের ব্যথা, জীবনের দার্শনিকতা। 20,000 গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা 41টি। জয় বাংলা, বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল ও একবার যেতে দেনা, আকাশের হাতে আছে একরাশ নীল, আছেন আমার মুক্তার। এসব গান শুধু সুর নয়, এগুলো এক একটি আন্দোলনের প্রতীক, এক একটি প্রজন্মের অনুপ্রেরণা। আর তাই বিবিসি বাংলার জরিপের সেরা গানের তালিকায় জায়গা করে নেয় তার লেখা একাধিক গান। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ প্রতিটি কণ্ঠশিল্পীর সোনালী যাত্রার সঙ্গী ছিলেন তিনি। শুধু গীতিকার নন, ছিলেন পরিচালক, প্রযোজকও। চলচ্চিত্রের পর্দায় আর গানের খাতায় তিনি রেখে গেছেন অমর স্বাক্ষর। তৃতীয় প্রয়াণ দিবসে তাকে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। কেউ শোনাচ্ছেন তার গান, কেউ বা লিখছেন সামাজিক মাধ্যমে আবেগঘন শ্রদ্ধার চিঠি। সবাই যেন এক সুরে বলছে গাজী মাজহারুল আনোয়ার নেই, কিন্তু তার গান বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার। যে মানুষটি গানের ভাষায় আমাদের শিখিয়েছেন ভালোবাসা, সংগ্রাম আর জীবনের মানে, তিনি অমর হয়ে থাকবেন প্রতিটি সুরে, প্রতিটি হৃদয়ে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।